হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকানোর পর অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। আমি কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, নাকি সত্যি অন্য কোনো রূপকথার রাজ্যে চলে আসছি? আদ্রিয়ান ভাইয়া আমার পাশে বসে দুগালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর ঠোঁটে সেই দুষ্ট হাসিটা রয়েই গেছে, যা যে কাউকে মুহূর্তের মধ্যে ঘায়েল করে দিতে পারে। আমি ভূত দেখার মতো তাকিয়ে রইলাম। নিজের চোখে বিশ্বাস করব নাকি সামনের এই মানুষটিকে? তাড়াতাড়ি উঠে বসলাম। চারপাশে তাকিয়ে দেখি এই রুমটাও অপরিচিত লাগছে। এবার সত্যি সত্যি বলতে পারি আমি কোনো রূপকথার রাজ্যে আছি। আমি তো ছিলাম স্টোর রুমে, আর এখন একটা রাজকক্ষে, তাও রাজপুত্রের সাথে বসে আছি। এটা কল্পনা বা স্বপ্ন ছাড়া কিছুই হবে না। তবুও নিজেকে নিজে সান্ত্বনা দেওয়ার জন্য রাজপুত্রকে একটু ছুতে ইচ্ছে হলো, সত্যি নাকি মিথ্যা দেখার জন্য। আমার ভাবনায় আগুন ধরিয়ে ছাই করে দিলেন আদ্রিয়ান ভাইয়া। আদ্রিয়ান, সারাক্ষণ জেগে জেগে স্বপ্ন না দেখে কাজের কাজ কর। আদ্রিয়ান ভাইয়ার হঠাৎভাবে এমন ধমকানোর কথায় আমি লাফিয়ে উঠি। আদ্রিয়ান ভাইয়া খিলখিল করে হেসে দেয়। আমি ভয় পাইছি, কিন্তু সে মজা নিচ্ছে। মেজাজই গেল খারাপ হয়ে। রাগ দেখিয়ে উঠতেই যাব, কিন্তু তার হলো না। কপাল আমার সাথে না। কারণ আমি যখনই রাগ দেখিয়ে উঠতে যাব, তখনই আদ্রিয়ান ভাইয়া হেঁচকা টান দিয়ে আমাকে তার সাথে মিশিয়ে নিল। তার এমন আচরণে আমি বাস্তবে নেই, নিশ্চয়ই স্বপ্ন দেখছি। কিন্তু আদ্রিয়ান ভাইয়ার হার্টবিট তো অনুভব করতে পারছি, তাহলে এটা স্বপ্ন কিভাবে হয়? আদ্রিয়ান ভাইয়া এবার আমার ভাবনায় পানি ঢেলে দিল। সারাক্ষণ এভাবে যদি স্বপ্ন দেখতে থাকো, তাহলে সামনের মানুষটিকেও ভয় পাই। কই কি তোমার মতো লাভ দিয়েছি বলে মুখটা বাচ্চাদের মতো করে রাখলো। আর এমন কাণ্ড দেখে আমার খুব হাসি পায়, কিন্তু অবাক না হয়ে পারছি না। তুমি সে আমাকেই তুমি বললো? আদ্রিয়ান, সারাক্ষণ কি এত ভাবো? এত ভাবাভাবির দরকার নেই, সময় আরো পড়ে আছে। তার জন্য একটু ভাবনা রেখো। ভাবনার আম্মু বলে চোখ টিপ মারলো। এই ভাবনাটা আবার কে? আমি বা আম্মু হব কেন? অবাক হয়ে তাকিয়ে আছি। তিনি কিছু না বলে আমাকে তৈরি হতে বলল। আমি তৈরি হয়ে কি করব? না কোনো বিয়ে খেতে যাচ্ছি, না নিজের বিয়ে করছি। এত রাতে কেউ তৈরি বা হব কেন? কিন্তু আদ্রিয়ান ভাইয়া এবার আমার মাথায় পানি ঢেলে দিল। এত রাতে পানি ঢেলে দিলে কেমন অনুভূতি হয়, যার উপরে পরে সেই বুঝে। আমি করুণভাবে তাকিয়ে আছি তার দিকে। আদ্রিয়ান, পানি দেওয়ার জন্য সরি। ভাবনার আম্মু, সারাক্ষণ এত ভাবতে হবে না। কিছুদিন পরে ভাবনাই সামনে চলে আসবে, তখন ভেবো। হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি তৈরি হয় নাও। এই ভাবনাটা কে? আর আমি আম্মু হব কেন? আমার মেয়ের নাম হবে আদিবা মাহমুদ মিশমি। কথা তালে তালে বলেই ফেললাম, কিন্তু পরক্ষণে মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। আদ্রিয়ান বুক কুঁচকে তাকিয়ে আছে, কিন্তু আমার কাণ্ড দেখে হো হো করে হেসে দিল। আর বলল, এত দূরে চলছে বলে চোখ টিপ দিল। তার কথা আমি কিছুটা লজ্জা পেলাম। যা ছিল মনে, এমন পাজি ছেলের সামনে বলা উচিত হয়নি। কেন যে বললাম, কিন্তু না বলে এবার উপায় কি? আমার তো কোনো দোষ নেই। তার নামের কারণেই তো আমি বলতে বাধ্য হয়েছি। ভাবনার আম্মু নামটা খারাপ না, কিন্তু আমি আম্মু হতে যাব কেন? আরো কিছুদিনে আরো অনেক কিছুই হবে, শুধু সময় লাগবে। ভাবনার আম্মু হবে, আদিবার আম্মু হবে, আদিলের আম্মু হবে, আরো কত কি, শুধু সময় লাগবে। ভাবনার আম্মু, সারাক্ষণ এত ভাবতে হবে না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মিট মিট করে হেসে তিনি চলে গেলেন। সাথে সাথে অ্যানা আপু আসলো। তিনি আমাকে কোনোভাবে তৈরি করে নিচে নিয়ে গেলেন। কি হচ্ছে আগামাথা কিছুই বুঝছি না, শুধু যেভাবেই চলছে আমিও চলছি। কিছু বললেই তো রাগ দেখাবে। এ আদ্রিয়ান অ্যানাকাণ্ডের ভয়ঙ্কর রাগ তো দেখছি, তাই আমি কিছু বলিনি। ভাবছি যা বলবে তাই করব। কিন্তু এ কি কি হচ্ছে এখানে? খুশি হব নাকি জমানো অভিমানগুলো চোখের পানি দিয়ে মুছে ফেলবো বুঝতে পারছি না। একটা মধ্যবয়সী লোক, পাঞ্জাবি পরা, মাথায় টুপি, চুলগুলো হালকা মেহেন্দি দিয়ে কালার করা, সামনে কাগজপত্র। কি হচ্ছে এখানে? তার মধ্যে আদ্রিয়ান ভাইয়া একটা পাঞ্জাবি পরে আছে, অ্যাশ কালারের। একবার তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না, কিন্তু আমি তাকানোর মাত্রই আদ্রিয়ান ভাইয়া আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিল। আজকে নির্ঘাত তার চোখের সমস্যা হয়েছে, কথায় কথায় চোখ টিপ দিচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে ব্যাপারটা ভালোভাবে বুঝেনি, তার ট্রিটমেন্ট করা যাবে। আমাকে আদ্রিয়ান ভাইয়ার পাশে বসানো হলো। আমি বসা মাত্রই লোকটা কি পড়ানো শুরু করলো, বিয়ে? হ্যাঁ, ঠিক ভাবছি। আমি আদ্রিয়ান ভাইয়ার দিকে তাকালাম। সে একটা মায়াবী হাসি উপহার দিল, আর ইশারায় বুঝালো ওই লোকটার কথায় যেন সম্মতি দিই। আমিও মাথা নাড়িয়ে হাঁ সূচক জবাব দিলাম। আবারও ছেলে মেয়েদের নামের মতো অবস্থা হলো। সবকিছু বলার পরে মনে পড়েছে আমি কি করছি। বিয়ে সম্পূর্ণ হলো, তখন বুঝতে পারছি আদ্রিয়ান ভাইয়া কি বলছিল তখন। বিয়েতে সম্মতি দিতে, আর আমিও তার মায়াবী হাসির প্রেমে হাঁ বলে দিলাম। কিন্তু এত রাতে কাজে আনলো কিভাবে? নিশ্চয়ই গুন্ডাদের মতো ভয় দেখিয়ে আনছে। আমি প্রশ্নটি যখন ছুড়ে দিব, তখনই অ্যানা আপু বলে উঠল, অ্যানা ভাবি বলে হেসে দিল। আমি তার দিকে তাকিয়ে
লজ্জা মাখা হাসি দিলাম। ভাবি বিয়ে হয়েছে এবার আমার? এনা উফ, তুমি সারাক্ষণ ভাবনার জগতে থাকো। এত কি ভাবছো সারাক্ষণ? আমি তোমার বরের গুড ফ্রেন্ড, আমাকে বলতে পারো। আসলে ওই কাক কথার মাঝে আজ এত কাক করতে হবে না। ময়না পাখি বলেই খিলখিল করে হেসে দিল, তার সাথে বন্ধুরাও হেসে দিল। আজকে নিশ্চিত এই মানুষটার মাথায় কোনো গন্ডগোল হয়েছে, শুধু আবোল তাবোল বলেই যাচ্ছে। তাদের হাসি হাসি দেখে আমি মুখ গোমরা করে আছি। বদমাস ছেলে, শুধু পাগলের মতো ব্যবহার করে। আচ্ছা এত অভিমান করতে হবে না। সরি, ওই বুড়ো আঙ্কেলকে বাসা থেকে নিয়ে আসছি। নিলয়ের বন্ধুর বাবা হয়, নিলয়কে অনেক ভালো জানে, তাই নিলয় সব কিছু খুলে বলা মাত্রই চলে আসছে। এখন আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না, বাড়িতে যেতে হবে। বিপদ হতে বেশি সময় লাগে না, তাই আগে থেকে সাবধান হওয়া ভালো। কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম, তাহলে এখানে আসছি কিভাবে? আদ্রিয়ান, তা জানার জন্য সময় আছে। এখন আপাতত ভাবতে থাকো তোমার ভাবনাকে নিয়ে। আমি দারোয়ান কাকা সে অপেক্ষা করছে আমাদের জন্য। এতক্ষণে বুঝলাম দারোয়ান কাকার সাহায্য নিয়ে সদর দরজা দিয়ে বের হয়েছে। শুধু শুধু হিরোগিরি করার মানে হয় না। এভাবে সাহায্য পেলে আমিও বের হতে পারতাম। আদ্রিয়ান, অনেক চেষ্টা করছো, পারলে না তো? মুখ গোমরা করে। আমায় ছেড়ে পালানোর বুদ্ধি ঘুরে সব সময় মাথায়, তাই না? একটু রাগ ও অভিমান মিশ্রিত আমি জবাবে কিছুই বললাম না। সত্যি তো, তাকে ছেড়ে পালানোর বুদ্ধি তো। বাড়িতে পা রাখার সাথে সাথে লাইট জ্বলাই উঠল। ছোট্ট এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরবর্তী পর্বগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে। ধন্যবাদ।